কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেতে শুরু করেছে বিডিআর সদস্যরা। মুক্তিপ্রাপ্ত জওয়ানরা একে একে কারাগার থেকে বের হতে থাকেন। এ সময় কারাগারের বাইরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর পর বিস্ফোরক আইনের মামলা ও হত্যা মামলা থেকে খালাসপ্রাপ্ত ১৭৮ বিডিআর সদস্যের মুক্তি মিলছে আজ। সকাল থেকেই অপেক্ষায় পরিবারের সদস্যরা। আবেগ আপ্লুত এই স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ন্যায় বিচার ও পিলখানা হত্যার রহস্য বের করার দাবি জানিয়ে আসছে তারা। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করা হয়। এগুলো তো আমাদের প্রাপ্য ছিল না, এরা তো চাকরির উদ্দেশ্যে ছিল। আমার বাবা কিন্তু বিদেশ ছিল। বাবা ছাড়া থাকা দেশের ভিতরে থাকা বাবার কষ্ট অনুভব করছে। মানুষ তো বিদেশে গেল এত কষ্ট পায় না। প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে, কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি। কেরানীগঞ্জ কারা ফটকের সামনে আছেন সহকর্মী AR বাদল, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। বাদল, ১৬ বছর আটক থাকার পর বিডিআর সদস্যদের মুক্তি ঘিরে কি পরিবেশ দেখছেন এবং বিডিআর সদস্য ও তাদের স্বজনরা কি বলছে জানাবেন। এখনো মুক্তি শুরু হয়নি, প্রস্তুতি চলছে। এই জন্যই অনেক স্বজনরা কারাগারের ভিতরে যে মূল ফটক রয়েছে সেটি পেরিয়ে ভিতরে গেছেন স্বজনদের রিসিভ করার জন্য। কিন্তু অনেক স্বজন এই যে মূল যে গেট রয়েছে তার বাইরে রয়েছেন এবং অপেক্ষা করছেন স্বজনরা যারা কারাবন্দী ছিলেন ১৬ বছর ধরে তারা ফিরবে, সেরকমটি আমরা জানতে পারছি। সেই অপেক্ষায় তারা করছেন। অনেকের পরিবারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের দুর্বিষহ সময়গুলোর কথা। একটু ছোট করে বলবেন, আপনার কে আছে ভিতরে? আমার হাজব্যান্ড। দেখা করতে আসতেন ওনার সাথে, কেমন ছিল? আসলে আমার হাজব্যান্ড ব্যক্তিগতভাবে খুব অসুস্থ ছিল। উনি প্রায় ১৩-১৪ বছর ধরেই অসুস্থ। এখন তো জামিনে মুক্তি হচ্ছে, প্রত্যাশা কি আপনাদের? আমাদের প্রত্যাশা যে আমাদের জামিন হয়েছে, আমাদের প্রত্যাশা যে আমাদের যে ১৬ বছরের ক্ষতিপূরণ আমরা যেন সেটা ফিরে পাই, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আপনার কি? আমার খালা আব্বু আছে। আচ্ছা, ওনার সম্পর্কে কি জেনেছেন আপনি? আমি জানি যে আমার খালা আব্বু ২০০৯ সালে বিনা অপরাধে পিলখানা মামলায় তাকে জেলে ভরে দেওয়া হয়েছিল। তখন আমার জন্ম হয়নি, তবে আমার আত্মীয় স্বজনরা, আমার বোন, আমার খালামুনি যেটা বলেছে, মানে তাকে অনেক কষ্টে রাখা হয়েছে দীর্ঘ ১৬ বছর। তো আজকে আমাদের মানে যে অনুভূতি, এতই ভালো লাগছে যে সে অনুভূতিটা মনে হয় যতই বলে শেষ করার মতো না। আজ এই ১৬ বছরের অপেক্ষার থেকে এই আজকে ২-৩ ঘন্টার অপেক্ষাটা অনেক মনে হচ্ছে আমার কাছে। আমার খালা আব্বুকে পাবো, এটাই অনেক, মানে আমি জানি না আমার খালা আব্বু কেমন আছে। তবে আমি প্রায় অনেকবারই দেখতে আসি। এমন দেখা এটা না দেখার সমান। তো আমি চাই আমার খালা আবুর সম্মান ফিরে দেওয়া হোক। আমার খালা আবু যে এই দীর্ঘ ১৬ বছর জেলে আছে, যাদের জন্য আছে, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। তাদেরকেও আমার খালা আবু যে কষ্টটা পাইছে, তারা তো জানে না আমার খালা আবু কী কষ্ট পেয়েছে। সো তাদেরকেও যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। ধন্যবাদ। শুনছিলেন একজন স্বজনের কথা, যার স্বজন এখানে ১৬ বছর ধরে কারাবন্দী রয়েছে। তো এরকম স্বজনদের অনুভূতি একটাই, যে যারা এর পেছনে সত্যিকারভাবে দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে যারা মুক্তি পাচ্ছেন ১৬ বছর পরে, শুধু জামিন নয়, তারা যেন একেবারেই খালাস পান, এসব মামলা থেকে অব্যাহতি পান, এরকম প্রত্যাশা করেছেন এবং কঠোর শাস্তির আওতায় যাতে নিয়ে আসা হয় এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সাথে যারা আসলেই জড়িত তাদের জন্য। মারফি, আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এখনো যারা জামিন পেয়েছেন মুক্তি করে দেওয়া তাদেরকে শুরু হয়নি, ১২টার পরে হয়তো শুরু হবে, তখন আরও আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে।